জীবনে আসলে বহুত কষ্ট করলাম, অনেক কষ্ট করলাম জীবনে। জীবনে এত কষ্ট করলাম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছেলে পড়লাম, স্বামী সংসার করলাম 20 বছর, ছেলে পয়লা বড় করলাম 15 বছর। ছেলেটাও মানুষ করতে পারলাম না, স্বামীরও মন পাইলাম না। একটা নারী মানুষের এর চেয়ে দুঃখের জায়গা আর আসলে পৃথিবীতে কিছুই হতে পারে না। আর মাঝে মাঝে মনে চায় এই দুনিয়া থেকে পরপারে চলে যাই, তবে এই দুনিয়া থেকে আসলে চাইলে যাওয়া যায় না। এই দুনিয়া থেকে চাইলে আসলে যাওয়া যায় না, কারণ আল্লাহ তাআলার হুকুম যদি না হয় যাওয়া যায় না। জীবনে অনেক যুদ্ধ করছি, অনেক লড়াই করছি, কিন্তু কেন যেন এখন হার মেনে যাচ্ছি। মানুষের কাছে, দুনিয়ার সন্তানের কাছে, স্বামীর কাছে একদম হার মেনে যাচ্ছি। আসলে এই কষ্টটা ভোগ করতে হচ্ছে কেন জানেন? কারণ আমার তো আসলে মূলত যাওয়ার জায়গা নাই, দ্বিতীয়ত বাবা নাই, মা নাই, তৃতীয়ত থাকার মতো একটা স্থান নাই, 2-1 ঘন্টা জায়গা নাই। স্বামীর বাড়ি আছে কিন্তু আমার নেই। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা কষ্টের জায়গা। জানি না কোনোদিন আল্লাহ 2-1 কাটা জায়গা কিনা তৌফিক দিব কিনা জানি না, তবে যদি আমার জায়গা কিনার তৌফিক থাকতো, আমি সত্যি মন থেকে বলছি, আমার ছেলে, আমার স্বামী, ছেলে রেখে আমি সত্যি 2 চোখ যেদিকে চলে যায় আমি চলে যেতাম। কারণ এখন তারা বড় হয়ে গেছে, মার প্রয়োজন নাই। স্কুলে যাওয়ার কথা বললে মার কথা ভালো লাগে না। বিনা দোষে অপরাধী। উঠছি সেই সকাল 6টায়, বলে উঠি বলে 8টায়, জামাই বলে। আসলে এই পৃথিবীতে স্বামীর ভালোবাসা একটা নারী মানুষ যদি না পায়, এর থেকে দুঃখের আর এর থেকে কষ্টের এই পৃথিবীতে আর কিছুই হয় না। তবে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, কারণ আল্লাহ ভালোবাসে বলেই আমাকে এই কষ্ট দেয়। কারণ আমি জানি আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে পরীক্ষায় ফলান অনেক, কিন্তু আমি এই পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পারবো এটা আমি জানি না, এটা আমার আল্লাহ জানে। তবে আমার মনে হয় তাদেরকে ছেড়ে চলে যাওয়াটাই আমার সবচেয়ে অতি উত্তম হবে, কারণ আমি চাই না এদেরকে নিয়ে আমি সারা জীবন আসলে একসাথে থাকি, আমি চাই না। তাই আমার দুঃখগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা কারা আমার মতো এরকম অভাগা যে বাবা নাই, মা নাই, দুঃখ শেয়ার করার জায়গা নাই? অনেকগুলো ওষুধ লাগে আমার, বুঝছেন, অনেকগুলো ওষুধ লাগে। কিডনিতে সমস্যা আছে, হাই প্রেশারের সমস্যা, তারপর আপনার অ্যালার্জির সমস্যা, ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না, অনেক টাকার ওষুধ লাগে। তো মাঝে মাঝে চিন্তা করি যে এত টাকার ওষুধ আমাকে কে কিনে দিবে যদি আমি চলে যাই। তো বহুত চিন্তা করলাম, তা এখন ফাইনাল সিদ্ধান্ত আমার নিতেই হবে, কারণ এদের মাঝে আমি যদি থাকি আমার জীবন একবার ওরা তেজপাতা করে ছেড়ে দিবে। আমি বুঝতে পারছি এদের মাঝখানে আমার থাকা হবে না, আর সংসার করা আমার হবে না, আমি বুঝতে পারছি। কারণ ছেলেও চায় না আমি থাকি, ছেলের বাবাও চায় না আমি থাকি। ছেলেরে পড়ার কথা বললে মা ভালো না, হ্যাঁ, আর ছেলেরে কিছু বললে ছেলের বাবার কাছে আমি ভালো না। তো যাক, তাদের মাঝে আমি থাকবো না, তাদের পিছনের কোনো কাটা হয়ে আমি চাই না থাকতে। তারা বাপ ছেলে থাকবে। আমি ফাইনাল সিদ্ধান্ত আজকে নিব, কারণ তাদের এই কঠোর খারাপ আচরণ আমি আর নিতে পারতেছি না। সোজা কথা যেটা, আমি আর নিতে পারতেছি না। এই কঠোর খারাপ আচরণ আমি নিতে পারতেছি না।
তাই আমি ফাইনাল সিদ্ধান্ত তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই আমি নিব। আমি বুঝতে পেরেছি এখান থেকে রিজিক আল্লাহ আমার উঠাই নিবে, এখানে রিজিক আমার শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেখানেই থাকি আমি যেন ভালো থাকি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। কারণ ভালো মানুষের দুনিয়ায় হচ্ছে আপনার কষ্টের জায়গা, ভালো মানুষের জন্য দুনিয়ায় হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একদিন চলে যেতে হবে। আল্লাহ বলছে দুনিয়াতে কামাই করো, আখেরাতে খাবা ফল। দুনিয়াতে যে কামাই করব, আসলে কামাই করার মতো সাধ্য আর সামর্থ্য দুইটার একটাও আমার নাই। কারণ কেন নাই জানেন? কারণ স্বামী আর সন্তান যদি পৃথিবীতে কারো ভালো না হয়, তার মতো কষ্টদায়ক আর তার মতো দুঃখদায়ক কোনো কিছু এই দুনিয়াতে আর হতে পারে না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ, যে এত কষ্ট করে ছেলেটা পারলাম, সন্তানটা পারলাম, তবে মানুষ করতে পারলাম না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা দুঃখের জায়গা। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দুঃখগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, ভিডিও আর লং করলাম না। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।